হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি সন্ধেবেলা একটা নতুন আইটেম নিয়ে। এটা রাত্রিবেলা ডিনারেই খাবো। নতুন বলতে আমার কাছে এটা নতুনই। তোমরা কে কে করে খেয়েছো বা জানো জানি না, কমেন্টে জানিয়ে দিও সেটা। আর আমার রেসিপিটা ভালো লাগলে সেটাও কিন্তু কমেন্টে জানিও। এটা চিকেন বোনলেস করে, চিকেনগুলো জাস্ট মানে একদম পাতলা করে এইভাবে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। বোনলেস চিকেন এটা, এই যে দেখতে পাচ্ছ, এরকম লম্বা টাইপ করবে, তাহলে ভাজার সময় যে মানে এটা থাকে ভালো লাগবে আর কি, দেখতেও ভালো লাগবে, খেতেও সুবিধা হবে। এইভাবে কেটে নিয়েছি। আর একটুখানি নুন মেখে নিলাম, এতে একটুখানি নুন দিয়েছি, জাস্ট অল্প করে নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু মেখে কিছুক্ষণের জন্য এখন রেখে দেব। এই যে মাখা হয়ে গেছে, এবার এটাকে ঢেকে রেখে দেবো এখন প্রায় আধ ঘন্টা মতো রেখে দিলে খুব ভালো হয়। আর ওই মিশ্রণটায় তোমরা আরেকটা জিনিস এটাতে মাখতে পারো, চিকেনটাতে। আমি তো গোলমরিচ আর নুন মেখেছি, তোমরা একটু চিলি ফ্লেক্সও দিতে পারো। চিলি ফ্লেক্স আমার ঠিক পছন্দ না, তাই দিইনি, তবে দিতে পারো ওটাতে। এই রেসিপিটার নাম অ্যাকচুয়ালি স্যালেড, চিকেন স্যালেড। চিকেন স্যালেড বলতে পারো বা চিকেন ভাজি বলতে পারো, দু রকমই বলা যায়। এটা ডিনারের পক্ষে খুবই ভালো। এটা শুধু খাওয়া যাবে, শুধু এক বাটি খেলেই পেটটা ভরে যাবে। আর এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, দেখো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আর এই যে দেখতে পাচ্ছ রসুন, এই যে পাতলা পাতলা করে রসুন কুচি করেছি, ক্যাপসিকাম দেখতেই পাচ্ছ, একটু টমেটো, আর এখানে গাজরও আছে, এই যে গাজর আর পেঁয়াজ, সব কিছু একটু এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। চলো এবার দেখাই। এই যে বন্ধুরা, চলে এলাম প্রায় 25 মিনিট পর এলাম। 30 মিনিট অতক্ষণ না গেলেও চলবে, 20 মিনিট 25 মিনিট পর এলাম রান্নাটা নিয়ে। একটু সামান্য জাস্ট সাদা তেলে, এই যে সাদা তেল একটু দিয়ে দিলাম। তোমরা চাইলে কেউ কেউ এই রান্নাটা বাটার দিয়েও করতে পারো, যেহেতু এটা একটা হেলদি খাবার। এটা একদমই হেলদি খাবার, বাচ্চা বড় সবার পক্ষেই। বিশেষ করে যারা ডায়েটে আছো, ডায়েট চাট খাবার খাও, তাদের জন্য এটা রাত্রিবেলার খুবই হেলদি খাবার। অয়েলটা একদম কমই দেবে, যত কমের ওপর এই রান্নাটা একদমই অয়েল কম দিয়ে করবে। অয়েলটা একদম গরম হয়ে গেছে, এবার চিকেনগুলো একটু ফ্রাই করে নেব আগে। এই যে চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে আগে একটু নেড়ে নেব। চিকেনটা নাড়ার সময় উনুনটা একদম কমিয়ে দেবে, না হলে তাড়াতাড়ি করে জ্বলে গেলে ভিতর থেকে চিকেনটা সিদ্ধ হবে না। এইভাবে নেড়ে নেবে চিকেনটা তেলের মধ্যে। চিকেনটা নাড়তে নাড়তে দেখছো কতটা জল বেরিয়ে এসেছে। এই দেখো, এই জলেতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে অনেকটাই। রেসিপিটা কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এটা খুবই হেলদি খাবার, একদিন বানিয়ে খেয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। অল্প রান্নাও করলে এটা অল্পতেও ভালো হয়, বেশি করলেও তোমার বেস্ট হয়। পরিমাণগুলো, জিনিসগুলো সেই মতো দিলে ভালোই হয়। আমি যেহেতু ডিনারের জন্য করছি, অল্প করেই করছি আজকে। দেখো বন্ধু, চিকেনটা দেখছো কালারটা কত চেঞ্জ হয়ে গেছে ভাজতে ভাজতে। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখো বন্ধুরা, এগুলো তুলে নেওয়ার পরও এখনও একটু তেল বেঁচে আছে, তাতে সবজিগুলো দিয়ে দেব। এবার এই সবজিগুলোতে একটু নুন দিয়ে দেব, কম আঁচেই এগুলো নাড়তে থাকবে। সবজিগুলো একটু হালকা নরম হবার জন্য আমি একটু ঢেকে দেব।
দেখো বন্ধুরা, মোটামুটি এগুলো কুক হয়ে গেছে, প্রায় নরম হয়ে গেছে। এই যে ক্যাপসিকামটা অনেকটা নরম হয়ে গেছে। আর হ্যাঁ, মোটামুটি সব নরমই হয়ে গেছে এগুলো। এবার আরেকটু নেড়ে নেব। একদমই তেল কমই রান্নাটা হবে, দেখতেই পেয়েছো, একদমই কম তেল দেবে। এবার চিকেনগুলো দিয়ে দেবো। এবার এই নেড়ে চেড়ে নিলাম। ফাইনালি চিকেনের এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। রেডি তো হয়ে গেছে। এবার এটা একদম রেডি করার জন্য আর দুটো উপকরণ দিয়ে দেব। নামাবার সময় আর একটু গোলমরিচ আর একটু লেবুর রস, যেটা দিলে একদম চটপটা হবে। আর রেসিপিটা একদমই হেলদি খাবার। এটা দেখো পুরো রেডি। চিকেন তো আমরা অনেক রকমভাবে খেয়েছি, কিন্তু এই জিনিসটা আমি প্রথমবার খাবো। কারণ আমি মাঝে মাঝে এখন একটু ডায়েট খাবারই খাই, পছন্দ করি আমি এই ধরনের খাবারগুলো খেতে। চলো, রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানিও। আজকে এটা বানিয়ে বেশ ভালো লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করে। টাটা বন্ধুরা, গুড নাইট।